আরে বাবা, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর দিকে তাকায় আছি তমাল, আর তুই ছেলে হয়ে এরকম লজ্জা পাইতেছিস কেন? জানি না কেন জানে তোকে দেখলে আমার লজ্জা লাগেছিল। শোন, শরম পাইলে গরম ভাত খাইতে পারবি না। এখন লজ্জা শরমের এগুলা বাদ দিয়ে তুই আমাকে কি বলবি ক্লিয়ারলি বল। আর বাবা, আমার লেট হয়ে যাইতেছে, বাসায় যেতে লেট হইলে মা একদম ইচ্ছা মতো পিটাবে। আমি তোকে ভালোবাসি শিলা, আই লাভ ইউ। কি দেখা? কি দেখা মানে? যাকে ভালোবাসেন কি দেখা ভালোবাসেন? আশ্চর্য, আমি তাকে কি দেখে ভালোবাসি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমাকেই বলতে হবে, কারণ তুমি যাকে ভালোবাসো আমি তার মা। সরি আন্টি, আমি না আপনাকে চিনতে পারি না। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এবার তুমি বলো, তুমি তাকে কি দেখে ভালোবাসো? মানে আন্টি, শিলা অনেক সুন্দর তো, তাই আমি ওকে ভালোবাসি। তুমি তার সুন্দরী বলতেছো? হাই হাই, সে তো একটা তাল গাছের মতো লম্বা বান্দরী। তার মুখটা দেখলেই মনে হয় একটা তাল গাছের উপরে পেঁচা বৈশা আছে। হ্যাঁ, আর তুমি তার সুন্দর বলতেছো? নিশ্চয়ই তোমার চোখের সমস্যা আছে, অথবা তোমার রুচিতে সমস্যা। তুমি ডাক্তার দেখাও। এই সকালবেলা তুই দাঁত না মাইজা ভার্সিটিতে আসছস কেন? হ্যাঁ, আজকে 3-4 দিন ধরে তুই দাঁত মাজস না। আর কয়দিন তুই দাঁত না মাইজা থাকবে? হ্যাঁ, দুর্গন্ধ মুখের মধ্যে তোর। শিলা, তুমি 3-4 দিন দাঁত ব্রাশ করো না? আর মা মিথ্যা কথা বলতেছে, আমি সকাল ব্রাশ করে আসলাম। দাঁত ফালাই দেবো, সকালে ব্রাশ করে আসছি না? আরে আমি ওর ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বেসিনে রেখে আসছি, সেই ব্রাশ টুথপেস্ট ওইভাবেই পড়ে আছে। তুই দাঁত মাজস নাই ভালো কথা,